হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে চলছে বালু উত্তোলনের মহোৎসব। এতে প্রতিনিয়ত নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, হুমকির মুখে নির্মাণাধীন প্রতিরক্ষা বাঁধসহ দুপারের গুরুত্বপূর্ণ স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে ওঠা সংঘবদ্ধ চক্র নদী থেকে প্রতিনিয়ত তুলছে বালু। মামলা হামলার আতঙ্কে ভুক্তভোগীরা। পরিবেশবাদীরা বলছেন, প্রশাসনের নিষ্ক্রিয়তা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ এই 4 জেলার সংযোগস্থল শেরপুর। এই অঞ্চলের কুশিয়ারা নদীতে নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের পাহাড়পুর ও পারকুল এলাকার কয়েকটি প্রভাবশালী চক্র অনুমতি ছাড়াই ড্রেজার বসিয়ে তুলছে বালু। প্রতিদিন 5 থেকে 6টি ড্রেজারের মাধ্যমে হরিলুটের মতো তোলা হচ্ছে বিপুল পরিমাণ বালু। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় লুট হচ্ছে কুশিয়ারার বালু। প্রতিবাদ করলেই আসে নানা হুমকি। ফলে মুখ বন্ধ রেখেই আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। অবৈধভাবে তারা বালু তুলে, আমরা গরিব মানুষের ক্ষেত্রগ্রস্ত হইয়া বাগে সাগে হইয়া ভাত খাই। কৃষি জায়গা সব বাইঙ্গা নিয়ে আছে, এরপরে আমরা যদি যাই তারা মামলার হুমকি দেখায়। বৈধ বালু তুলছে লাগে আমার বাড়ি লইয়া গেছে, আমি নিষেধ দিলেও তারা আমার চিল্লাইছে, হুমকি দিছে আরো তারা। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। লাগাতার বালু উত্তোলনের কারণে কুশিয়ারার 2 তীরে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। বিপন্ন হয়ে পড়েছে প্রায় 573 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রতিরক্ষা বাঁধ, জনপদ ও বসত বাড়ি। বালু তুলিয়া আরো যাই তাক না খালি তা বাইঙ্গা লিয়ে যান দিয়া। এখন আমরা অসহায় মানুষ কি করি? এখন আমি অসহায় মানুষ, বিটা বাড়ি জুড়াইবা কোনো অভিজ্ঞতা আমার নাই। আমার বাচ্চা হাইটা লইয়া আমি খুয়াই দিই। খোদ নদীর মাঝখানে প্রকাশ্যে ড্রেজার বসানো হলেও প্রশাসনের কার্যকর উদ্যোগ না থাকায় হতাশ পরিবেশবাদীরা। যে অপরিকল্পিত বালি উত্তোলনের মাধ্যমে নদীকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে যে এখন নদীর ভাঙ্গনটা আরো ত্বরান্বিত হবে এবং এই ভাঙ্গনকে রোধ করার নাম দিয়ে এখানে আবার ব্লকের ব্যবসা হবে। এখানে একটা বড় প্রজেক্ট নেওয়া হয়েছে ব্লক দিয়ে এটাকে বাধাই করার জন্য। মানুষের সাথে কথা বলে প্রপার স্টাডি করে নদী খননের ব্যবস্থা করা দরকার। অন্যদিকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। ওয়াহিদ এন্টারপ্রাইজ নামে এখানে একটা এন্টারপ্রাইজ আছে, EIWT থেকে একটা পারমিশন নিয়ে এসেছেন, কিন্তু ওনারা কতটুকু আইনের মধ্যে আসলে কাজটুকু করছেন সেটা আমরা প্রতিনিয়তই নজরদারির মধ্যে রাখছি। দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে কুশিয়ারা নদী পাড়ের মানুষের জীবন সম্পদ মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। ডিবিসি নিউজ ডেস্ক।